পালাবদলের বাংলার ডাবল ইঞ্জিনের রেল তরতরিয়ে এগোচ্ছে 63টি রেল প্রকল্পের কাজ। কেন্দ্র রাজ্য সমন্বয় কেটেছে জমিজট। শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তৃণমূল আমলে জমিজট, বাংলায় থমকে ছিল একের পর এক রেল প্রকল্পের কাজ। পালাবদলের সেই কাজে গতি, জোড়া ইঞ্জিনে ছুটছে রেল। রাজ্যসভার সাংসদ এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের করা প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2009 থেকে 2014 পর্যন্ত বাংলার জন্য রেল বাজেটে বরাদ্দ ছিল বছরে 4,380 কোটি টাকা। 2026-27 অর্থবর্ষে সেই বরাদ্দ প্রায় 3 গুণ বেড়ে হয়েছে 14,205 কোটি টাকা। এছাড়াও নতুন রেল লাইন, ডাবলিং এবং গেজ সম্প্রসারণ সহ 63টি নতুন রেল প্রকল্পের কাজ চলছে বাংলায়। এর মধ্যে রয়েছে 1056 কিলোমিটার দীর্ঘ 14টি নতুন লাইন, বরাদ্দ 13,872 টাকা। এছাড়াও রাজ্যে চলছে 4টি গেজ কনভার্সনের কাজ। 1,201 কিলোমিটার লাইনে বরাদ্দ 3,676 কোটি টাকা। 10,401 কোটি টাকা খরচে চলছে 45টি লাইন দ্বিগুণ করার কাজ। বাংলার রেলে ডাবল ইঞ্জিনের গতি, তরতরিয়ে এগোচ্ছে রেল প্রকল্পের কাজ। ইতিমধ্যেই 25টি রেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। চলছে 36,651 কোটি টাকার আরও 21টি প্রকল্পের কাজ। পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন, পালাবদলের বাংলায় কেটেছে জমিজট। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কেন্দ্র রাজ্য। পালাবদলের পর জমিজট কাটায় গতি এসেছে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর, নৈহাটি রানাঘাট তৃতীয় লাইন, সাঁইথিয়া বাইপাস, আনারা ও গৌরীনাথ ধাম রেল ফ্লাইওভার, নবদ্বীপ ঘাট, নবদ্বীপ ধামে নতুন রেল লাইনের কাজে পালাবদলের বাংলায় বাধা নয় জমিজট। সমস্যা মেটাতে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। शिवेंदु दादा को मैं सबसे पहले नमस्कार करता हूं। आपके नेतृत्व में इतिहास रचा गया है। अब आपको अपना काम करने का मौका मिला। इतने लंबे समय तक बंगाल में जिस तरह से एकदम रोक के रखा हुआ था, तो अब आप सब मिलके दिखा दीजिए कि डेवलपमेंट का काम कैसे होता है। নিউজ 18 বাংলা। এবার পার্কিং এর বুকিং অ্যাপে কলকাতায় পার্কিং ব্যবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম আর অ্যাপের মাধ্যমে পার্কিং বুকিং এর ব্যবস্থা। পুরসভার 15,000 পার্কিং স্পেসের সংস্কার। পার্কিং এ বাণিজ্যিক গাড়ি বেশিক্ষণ থাকলে অতিরিক্ত টাকা। আগামী 30 বছরকে মাথায় রেখেই পার্কিং পরিকল্পনা। মাল্টি লেভেল পার্কিং এ জোর। চালু হবে ওয়ান সাইড পার্কিং ব্যবস্থা। আর পার্কিং এর সঙ্গে যুক্ত কর্মীদের জন্য থাকবে পরিচয়পত্র। পার্কিং সংস্কার নিয়ে নবান্নে বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কিভাবে হবে, কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার, তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন। আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না। ডায়মন্ড